দশম শ্রেণীর বন্ধুদের জন্য কিন্তু সুখবর আজ কিন্তু তোমার সামনে নিয়ে হাজির হয়েছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওটি হলো কি না ইংলিশ সাবজেক্ট তোমাদেরই কিন্তু ক্লাসের ইংলিশ সাবজেক্ট অর্থাৎ দশম শ্রেণীতে যারা পড়ো তাদের কিন্তু আজকে ইংলিশ সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু তোমরা জানতে পারবে কোনটা না আজকে কিন্তু শেয়ার করবো এই গ্রামার পার্টের কিন্তু স্প্লিটিং। দেখো যারা জয়েনিং জানে তারা কিন্তু স্প্লিটিং করতে পারবে, আর যারা একটু টেন্স সম্পর্কে জ্ঞান আছে তারাই কিন্তু স্প্লিটিং করতে পারবে। তাই জয়েনিং করতে গেলে আমাদের টেন্স জানতে হবে, আর যে টেন্স জানবে সে কিন্তু জয়েনিং জানবে, আর জয়েনিং যে জানবে সে কিন্তু স্প্লিটিং জানবে। আর স্প্লিটিংটা এতটাই সহজ যে জয়েনিং জানে তার পক্ষে কিন্তু খুব সহজ হয়ে যাবে। তাই এই কনসেপ্টটা একটু ছোট্ট উদাহরণের মধ্যে দিয়ে তোমাদের কিন্তু বুঝিয়ে দেবো, আর এই বড় ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের কিন্তু জানতেই হবে যে এই স্প্লিটিংটা কী, আর এই স্প্লিটিংটা না জানলে আমাদের কি হবে। অর্থাৎ এই স্প্লিটিং জানতে গেলে আমাদের কিন্তু একটু টেন্স সম্পর্কে জ্ঞান জানার দরকার আছে, অর্থাৎ জ্ঞান থাকার দরকার আছে। আর টেন্স সম্পর্কে জ্ঞান যারা আছে সেই কিন্তু জয়েনিং করতে পারে। প্রথমেই আমাদের জানতে হবে যে জয়েনিংটা কি। জয়েনিং হচ্ছে কনজাংশন। তাহলে হোয়াট ইজ কনজাংশন? কনজাংশন ইজ এ জয়েনিং ওয়ার্ড হুইচ জয়েন ওয়ান ওয়ার্ড টু অ্যানাদার ওয়ার্ড, ওয়ান সেন্টেন্স টু অ্যানাদার সেন্টেন্স, দ্যাট ইজ কল কনজাংশন অর লিঙ্কার্স। এই কনজাংশন আর লিঙ্কার যে জানবে সে কিন্তু স্প্লিটিং করতে খুব সুবিধা পাবে, অর্থাৎ তার সুবিধা হবে। তাই জয়েনিংকে যদি প্রথমে জানতেই হয় তাহলে কিন্তু আমাদের টেন্স সম্পর্কে একটু জানতে হবে। আর টেন্স সম্পর্কে যদি জানো তাহলে কিন্তু স্প্লিটিংটা করা খুব সহজই হয়ে যাবে। তাই তোমরা ক্লাস 10-এ পড়ো, অর্থাৎ 9 পাস করে 10-এ উঠেছো, 10-এ উঠেই কিন্তু তোমাদের টেন্স সম্পর্কে একটু জানতেই হয়েছে। আর আমি ধরে নেবো যে সবাই কিন্তু টেন্সটা জানো, আর যারা জানো না তারা কিন্তু একটু টেন্সটা দেখে নেবে। আর দ্য লার্নিং চ্যানেলে কিন্তু টেন্স নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে, তোমরা কিন্তু একটু দেখে নেবে। দেখে নিলে কিন্তু সমস্যাটা দূর হয়ে যাবে। আর স্প্লিটিং করতে গেলে যে একটুখানি টেন্স করতে পারবে, বুঝতে পারবে, আর যে জয়েনিং জানে সে কিন্তু স্প্লিটিং করতে পারবে। আর এই জয়েনিং থেকে স্প্লিটিং, অর্থাৎ স্প্লিটিং করতে গেলে জানতে হবে কী কী। একটা সেন্টেন্সকে ভেঙে দুটো অথবা তিনটে সেন্টেন্স করা যেতে পারে, কিন্তু তার অর্থ যাতে চেঞ্জ না হয়। আর কি হবে না, এইটা শুধুমাত্র এটা জানতে হবে যে এই স্প্লিটিংটা হচ্ছে জয়েনিংয়ের ঠিক উল্টো পিঠটা, অর্থাৎ ঠিক অপোজিটটা। তাই এই জয়েনিংটা যে জানবে সে কিন্তু স্প্লিটিং করতে পারবে। আর স্প্লিটিংটা যদি করা যায় তাহলে কিন্তু খুব সহজেই নাম্বারটা অ্যাচিভ করা যায়। তাই যারা 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে চাইছো তাদের কিন্তু এই স্প্লিটিংটা জানতেই হবে। আর স্প্লিটিংয়ে কিন্তু খুব সহজেই নাম্বার পাওয়া যায়। 10-এ পড়ো মানেই যে টেন্স জানো, সবাই জানো, মোটামুটি কম বেশি সবাই জানো, কিন্তু যারা জানো না তারা একটু জেনে নাও, দেখবে যে জয়েনিং করতে পারলে স্প্লিটিং কিন্তু করা যাবে। অর্থাৎ অনেকগুলো সেন্টেন্সকে এক জায়গায় করা থাকে, সেটাকে ভেঙে টুকরো টুকরো করতে হবে, তাহলে সেই টুকরো করার নামই হচ্ছে স্প্লিটিং। তাহলে চলো সেই বড় ভিডিওর মধ্যে দিয়ে সেই স্প্লিটিংটা কী সেটা খুব সহজভাবে জেনে নিই। জেনে নিলে কিন্তু